হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বাহ্যিক একজন ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু আসলে উনি একজন কোরআনের আশেক ছিলেন, কোরআন প্রেমিক ছিলেন, ওলামায়ে কেরামের সত্যিকারের একজন খাদেম ছিলেন। আব্বার অনেক বয়ানের মধ্যে আছে, আব্বা বলতেন আমি ওলামায়ে কেরামের জুতা বাহক, শু ক্যারিয়ার। আমার গলার মধ্যে যদি কেউ এই মালা পরায় দেয় যে তুমি পুরা বাংলাদেশের, পুরা দুনিয়ার প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় ঘোষণা দিয়ে দিয়ে বেড়াও যে আপনারা যদি আখিরাতের লাইনে অগ্রসর হইতে চান, আল্লাহকে পেতে চান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিনকে পেতে চান, তাহলে ওলামায়ে কেরামকে মহব্বত করেন। এটা হলো আমার সবচেয়ে প্রথম কাজ, এটাই আমার গুরুত্বপূর্ণ কাজ। আমি গলার মধ্যে এই মালা পরিয়ে সারা দেশের প্রত্যেক রাস্তায় রাস্তায় মঞ্চায় আমি ঘোষণা করি যে ও মানব সকল, ও ইমানদারেরা, আপনারা ওলামায়ে কেরামকে মহব্বত করেন। আব্বা বলতে বলতে এই পর্যায়ে বলতেন যে আমি ওলামায়ে কেরামের জুতা বাহক, শু ক্যারিয়ার। আল্লাহ পাক ইলমি লাইনে কোরআনের তেলাওয়াত, কোরআনের তর্জমা, কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যার লাইনে আল্লাহ আব্বাকে অনেক ইলম দান করছিলেন। কিন্তু এই ইলম, এত জ্ঞান আব্বাকে মুতাওয়াজি বানাইছেন, ওলামায়ে কেরামের সাথে নিজেকে একদম মিটাই দিয়েছেন। তো এই মাজমার যেই মাকসাদ নিয়ে আপনারা বসছেন, আমি সবার কাছে এই ছোট্ট ছোট্ট মানিক যারা ইংরেজি শিক্ষিত দিনদার তক্ক আছেন, সাধারণ ভাইরা যারা আছেন, বা যদি মায়ের কৈপার পর্দার মা বোনরা থাকেন, এর বাইরে ওলামায়ে কেরাম আছেন, আমি হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেবের সারা জীবনের গুরুত্বপূর্ণ একটা দিক, একটা পরামর্শ, একটা নসিহত, একটা ওনার পক্ষ থেকে সবচেয়ে বেশি যেই জিনিসটা উনি দিক নির্দেশনা দেন, সেটা কি আমরা যেন নিজেকে মিটাই দিই ওলামায়ে কেরামের সামনে। যে কোনো কাজ করলে একজন আহলুল্লাহ, খাঁটি আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম যেভাবে আমাদের পরামর্শ দিবেন, আমরা যেন সেইভাবে চলি, আমাদের জীবন কামিয়াব। কারণ